আমার স্বামী একটা বড় শক্তি। আমার স্বামী আমার কাছে সবচেয়ে বড় বিশ্বাসের স্থান। যার বুক আমার জন্য জান্নাত, যার কথায় আমি দুনিয়া ছাড়ব। আল্লাহ ছাড়া পৃথিবীতে একটাই মানুষ যার কাছে আমি মাথা নত করতে রাজি। আমি জান্নাত দেখিনি, কিন্তু আমার স্বামীর ভালোবাসায় জান্নাতের সুখ পেয়েছি। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আর একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আকাশটা দেখতে পাচ্ছেন খুব মেঘলা, তো মেঘলা দিনে একটু মজাদার রেসিপি তো চাই, তাই না? আমি এখানে 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি, আর দেখতে পাচ্ছেন রানের পিসগুলো আমি একটু কেচে দিয়েছি। সব মুরগিটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি আজকে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে তারপর রান্না করব। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্রয়লার মুরগিতে গন্ধটা আসে না। দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিলাম, আর দিব আমি এখানে জিরে গুঁড়ো। এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে এই মশলা আর মাংসের সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই কাজটা হাত দিয়েই করতে হবে, তাহলে প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে লাগবে। আর এরকমভাবে মশলা মাখিয়ে আমি এটা রেখে দিব আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এতে করে সমস্ত মশলা কিন্তু চিকেনের গায়ে ভালোভাবে যাবে। আর মশলাটা যখন চিকেনটা যখন ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছেন, সেক্ষেত্রে কিন্তু মশলাটা একটু বেশিই দিতে হয়, তাহলে আর গন্ধটা আসে না। তো 1 ঘন্টা পরে কিন্তু আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। যেহেতু চিকেন কষা, তেলটা একটু বেশিই লাগে। এখানে আমি কিছু গোটা মশলা দিচ্ছি এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি। ভালো করে মশলাটা যখন একটু ফুটে উঠবে, মানে একটু গন্ধ বেরোবে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভালো মতো বাদামি হয়ে যাবে, তখনই আমি মশলাগুলো অ্যাড করব। যেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, সেই মাংসটা আমি এখানে দিয়ে দিব। যখনই এরকম একটা কালার এসছে, মানে গোল্ডেন ব্রাউন হয়েছে, তখনই আমি যে আগে থেকে মশলা দিয়ে মাংস মাখিয়ে রেখেছি, সেই মাংসটা আমি এখানে দিয়ে দিব। এইভাবে আপনারা ব্রয়লার মুরগিটা রান্না করে দেখবেন, অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। অনেকেই বলে ব্রয়লার মুরগি খাওয়া যায় না, গন্ধ আসে। এইভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। এখন পালা শুধু নাড়াচাড়া। ঢেকে দিব, আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। যেহেতু আমি আজকে এখানে ঝোলের পানি দিব না, শুধু কষাতেই রান্না করব। দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু পানি বের হয়ে এসছে। এই পানিটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ চিকেনটাকে কষিয়ে রান্না করব। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু আর কোনো গন্ধ আসবে না, আর চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করেছি, প্রত্যেকটা মশলাই কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে। আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য কিন্তু খুবই ভালো হবে। আবার একটু নেড়ে চেড়ে দিব। যতটা পানি উঠে এসছে, সেই পুরো পানিটাই কিন্তু আমি এখানে কষিয়ে কমিয়ে ফেলবো। কোনো এক্সট্রা পানি কিন্তু আমি এখানে দিব না। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আমি আগেও বলেছি, ব্রয়লার মুরগি রান্না করলে মশলাটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু আর গন্ধটা আর সেরকমভাবে লাগে না। একটু পরেই কিন্তু আমি নেড়ে চেড়ে চিকেনটা রান্না করে নিব। এই সময় আমি এখানে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য।
যেহেতু আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করছি, এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। যতটুকু পানি এখানে আছে সেটা শুষে নিলেই কিন্তু আমার রান্নাটা শেষ। এখান থেকে কয় পিস পটল ভেজে নিব। আর এই পটল তো আপনারা আগেও দেখেছেন, আমি প্রায় কিন্তু পটলটা ভাজছি, কারণ এখন কিন্তু পটলটা পাওয়া যাচ্ছে আর বেশ বড় বড় সাইজের পাওয়া যায়। আর যেহেতু আমার বাচ্চারা আর আমার বাসায় কেউ বেশি একটা পছন্দ করে না, তাই কিন্তু শুধু আমি আমার জন্যই ভেজে নেই। আর এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু এমনিও পটল ভাজা খেয়ে ফেলি, মানে ভাত লাগে না আমার কাছে, এতটাই প্রিয় আমার কাছে পটল ভাজাটা। তো পটল ভাজা করে নিচ্ছি। আর চিকেন তো করেছি, বাচ্চাদের জন্য আর কিছু লাগবে না। আর এদিক থেকে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিব। আপনাদের ভাইয়া আর আমার কিন্তু হয়ে যাবে। আপনাদের ভাইয়া যদিও কিন্তু ব্রয়লার মুরগিটা খান না, উনি পছন্দ করেন না তেমন করে, কিন্তু ব্রয়লার মুরগিতে যদি একটু আলু দেই ঝোল দিয়ে কিন্তু খেয়ে ফেলে। কিন্তু যেহেতু এখানে আলু দেইনি, শুধু চিকেনটা কষা কষা করে করেছি, তো এই মিষ্টি কুমড়া ভাজি আর ডাল করেছি। আর এই তো পটল ভাজা, এটা দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে। তো মিষ্টি কুমড়া ভাজিতে এই তো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি আর লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমি অল্প আঁচে ভেজে নিব। আর কিছুই কিন্তু দেওয়ার দরকার নেই। আর লাস্টে একটু চিনি দিলেও হয়, আর আপনারা চাইলে চিনির স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে হয় কি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, ভালো লাগে। আর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়। আর খুব ঝটপট করে নিলাম আর কি। আর খুবই চিকন চিকন করে কেটেছি, যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দুপুরে রান্না বান্না এই তো, আর কিছু না। আর এদিক থেকে এটা ছিল সন্ধ্যার পরে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, সেখান থেকে কয় পিস আমি ওদেরকে ভেজে দিয়েছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু আর কিছু দরকার হয় না। তো কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু খায় না, ওই যে বললাম ব্রয়লার চিকেন সে খায় না, তো আমরাই খাচ্ছি। আর রাইসুলের তো ভীষণ পছন্দ, রামিসারও ভীষণ পছন্দ, ওদের আর কিছুই লাগে না আর চায়ের সাথে। আর রাতের খাবার হিসেবেও যদি আপনারা বলেন, এটা রুটির সাথে, পরোটার সাথে, কিংবা সাদা ভাত পোলাওয়ের সাথে কিন্তু আর কিছুই লাগে না। ওরা কিন্তু আর কিছুই খাবে না রাতে, এটাই ওদের রাতের খাবার। কারণ ওদের চিকেন হলে আর কিচ্ছু লাগে না। দেখতে পাচ্ছেন ওরা খুব মজা করে খাচ্ছে। আর আমি খুব গরম গরম করে ভেজে মাত্রই দিয়েছি। আর আমাদের কিন্তু রান্নাটা আছে, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে, শুধুমাত্র রুটি করলেই হয়ে যাবে। আর এদিক থেকে কিন্তু রাইসুল এটা খুবই বেশি পছন্দ করে, আজকে আর ভাত খাবে না, আজকে শুধু এই চিকেন মানে খেলেই কিন্তু ওদের ডিনারটা হয়ে যাবে। আর আমি চাও কি সেরকমই। তো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা চাইলেই আমার পেজটিকে কিন্তু ফলো করে রাখতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।